তো আগে 18 অধ্যায় কারোই ছিল না, প্রথম দিকে যে শ্লোকগুলো ছিল সেজন্য আমি প্রথম থেকেই কিছু বলবো, তারপর থেকে শুরু করবো। তো 18 অধ্যায়ের এর 17 অধ্যায়ে আমরা যা দেখেছি যে হিরণ্যাক্ষ বরুণ দেবের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন, কিন্তু বরুণ দেব বলেছে যে ভগবান বরাহরূপে আবির্ভূত হয়েছেন, আপনি তার সাথে যুদ্ধ করলে আপনি যেটা চাচ্ছেন আপনার মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু আসলে আমরা এই 18 অধ্যায়ের প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে যেটা যে বরুণ দেবের সেই কথায় কর্ণপাতই করে নাই, সে ভগবানের যে অবতার, ভগবানের যে বিভিন্ন অবতারে যে আবির্ভূত হন সেটা তারা খুব সাধারণভাবে নেয়, তারা সেই মহিমাগুলো বুঝতে পারে না, যেটা প্রভুপাদ তার তাৎপর্যে অবজানন্তি মামুরাম ভগবদ্গীতার একটা শ্লোকাংশ থেকে প্রভুপাদ সেটাকে একটু বর্ণনা করেছেন যে আসলে যাদের বুদ্ধি নাই, যারা ভগবানের চিন্ময় রূপকে আসলে জড় বলে মনে করে, পশুরা সাধারণত এইভাবেই মনে করে যে আসলে ভগবানের কোনো চিন্ময় দেখে ফেলতে পারে না, তারা সাধারণভাবে ভাবে ভগবানকে। তো আসলে এখানে প্রথম দিকে সেই কিছু বর্ণনা প্রভুপাদ দিয়েছেন, আবার এখানে কিছু জিনিস আছে খুব তাৎপর্যপূর্ণ, যে কিছু শ্লোকে শ্রীধর স্বামী খুব সুন্দর সুন্দর, যে উনি যখন ভগবানকে খুব খারাপ খারাপ কথা বলছিল, কটাক্ষ করছিল, তখন হচ্ছে শ্রীধর স্বামী সেগুলোকে আবার উনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন, না উনি তো কটাক্ষ করছেন না, উনি তো প্রশংসা করছেন ভগবানকে, বিভিন্ন শব্দাংশ উনি ব্যবহার করেছেন। যেমন এখানে একটা বনগোচর একটা শব্দ উনি ইউজ করছেন, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে শ্রীধর স্বামী আর কি বলছেন, উনি যদিও কটাক্ষ করেছিলেন, কিন্তু শ্রীধর স্বামী এখানে বলছেন উনি তো ভগবান বিষ্ণুকে বলছেন উনি জলে শয়ন করে থাকে বা বনে বাস করে, এরকম ভগবানের প্রশংসা করছে। আবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে আছে যে ভগবানকে যখন কটাক্ষ করছিল, যেমন ভগবানকে প্রশংসা, সাধারণ যেমন আমরা কারোর প্রশংসা পেলে খুব খুশি হই, কেউ কটূক্তি করলে কষ্ট পাই, ওরকম ভগবানেরও যে অনুভূতি আছে, নিরাকারবাদী বা মায়াবাদীরা তো সেটা বুঝে না, বিশ্বাস করে না যে ভগবানেরও ফিলিংস আছে, ভগবানও আনন্দ পায়, খুশি হয়। কিন্তু এখানেও যে উনি যখন কটাক্ষ করছিলেন তখন ভগবানের খারাপ লাগছিল, সেই একটা পয়েন্ট এখানে দেখানো হয়েছিল যে ভগবানেরও খারাপ লাগছিল, কিন্তু ভগবান এখানে কর্ণপাত না করে উনি যেহেতু হিরণ্যাক্ষ যখন শুনতে পেরেছে যে ভগবান রসাতলে আছে, উনি রসাতলে গেলে যখন ভগবানকে বরাহ অবতারে দেখতে পেলেন, তখন তিনি দেখে উপহাস করছিলেন, কটাক্ষ করছিলেন, কিন্তু ভগবান ভূমিদেবীকে উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন, তো ওনার কটাক্ষতে উনি কর্ণপাত না করে উনি যাচ্ছিলেন, কিন্তু ওনার খারাপ খারাপ কথায় ভগবানের কষ্ট লাগছিল, সেটা এখানে বলা হয়েছে। প্রভুপাদ তাৎপর্য যেটা লিখেছেন যে ভগবানের খারাপ লাগে, ভগবানের অনুভূতি আছে, আমরা প্রশংসা করলেও ভগবান খুশি হয়। তো তারপরে হচ্ছে আমার শ্লোক 16 থেকে শুরু, আমরা প্রথম শ্লোকটা একসাথে উচ্চারণ করবো। পুনর্গদাম সমদায় নাময়ন্তম অভিষ্ণুষ অবোধাবরি ক্রুদ্ধ শরম্ভদষ্টদস্যদম। সেই দৈত্যটি পুনরায় তার গদা গ্রহণ করে তা বারবার ঘোরাতে ঘোরাতে ক্রোধবশত দন্তের দ্বারা তার অধর দংশন করতে আরম্ভ করল। তখন পরমেশ্বর ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই দৈত্যের দিকে ধাবিত হলেন। তো ভগবান কি করলেন, পৃথিবী মাতাকে একটা নির্দিষ্ট স্থানে স্থাপন করে রেখে এসে যখন হিরণ্যাক্ষের কাছে আসলেন, তখন ওনাদের দুইজনের মধ্যে যে মানে ক্রোধের মাধ্যমে যুদ্ধটা শুরু হচ্ছিল, তারই শুরু এখানে, যুদ্ধটা তার গদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, মানে যুদ্ধটা শুরু হচ্ছে এখানে শ্লোক 17। তারপর ভগবান তার গদা দিয়ে সেই শত্রুর ডান দিকের ভ্রু মধ্যে আঘাত করেছিলেন, সেই সৌম্য বিদুর। কিন্তু যেহেতু সেই দৈত্যটি যুদ্ধের দক্ষ ছিল, তাই সে তার সুনিপুণ গদা চালনার দ্বারা আত্মরক্ষা করেছিল। আসলে আমরা তো জানি যে আমরা এর আগেও শুনেছি যে আসলে ভগবানের যুদ্ধ করার বাসনা হয়েছিল, সেই জন্য জয় বিজয়ের ঠিক এরকম
বৈষ্ণব অপরাধ করলেন, তা মানে সবকিছুর একটা সূত্র আছে, রিলেটেড আছে। তো এইখানেও ঠিক এরকম যে ভগবান তার সমকক্ষ কাউকে চান যুদ্ধ করতে গিয়ে যদি একদম নরম কেউ হয় তাহলে তার যুদ্ধ করতে ভালো লাগবে না। সেই জন্য হচ্ছে ভগবান তার মতোই শক্তিশালী। আর হিরণ্যকশিপু তার সাধারণ কেউ ছিলেন না, ওনারা তো ভগবানেরই পার্শ্বদ ছিলেন। সেই জন্য ভগবান তাদের পার্শ্বদকেই পাঠাইছেন যাতে খুব মজা পায়, মজা করে যুদ্ধ করতে পারে। আর শ্লোক 18। এইভাবে যক্ষ দৈত্য এবং পরমেশ্বর ভগবান উভয়েই ক্রুদ্ধ হয়ে জয় লাভের বাসনায় পরস্পরকে তাদের বিশাল গদার দ্বারা আঘাত করতে লাগলেন। অর্যক্ষ এখানে হিরণ্যকের আরেকটি নাম, সেটাকে নামটা ওনারা ক্রোধ প্রকাশ করে, যেমন যুদ্ধ হলে বা ঝগড়াঝাটি হলে দুজনেই ক্রোধ করে, ঠিক ওইরকম ক্রোধ করে ওনারা দুজনে যুদ্ধে লিপ্ত হচ্ছে। দুই যোদ্ধার মধ্যে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তাদের তীক্ষ্ণ গদার আঘাতে উভয়েরই দেহ আহত হয়েছিল এবং তাদের ক্ষত থেকে নির্গত রক্তের গন্ধ পেয়ে উভয় অতিশয় ক্রোধদীপ্ত হয়েছিলেন। উভয়ই পরস্পর জয়ের ইচ্ছায় গদা যুদ্ধের নানা প্রকার কৌশল প্রদর্শন করেছিলেন। গাভীর জন্য দুইটি মত্ত বৃষ যেমন সংগ্রাম করে, তাদের তখন ঠিক সেই রকম মনে হয়েছিল। তো এখানে এখানে এই শ্লোকে যেহেতু বলা হচ্ছে যে ওনাদের যুদ্ধ করতে গিয়ে কি ঘটনা ঘটছে সেটা বলা হচ্ছে। আর এখানে প্রপাত একটু তাৎপর্য বলেছে যে এই পৃথিবীকে আগে ইলবৃত্ত বলা হতো, পুরোটাই ছিল ভারতবর্ষ, কিন্তু এখন আস্তে আস্তে ছোট হয়ে হিন্দুস্তান বা পাকিস্তান নামে আলাদাভাবে বিভক্ত হয়েছে। তো শ্লোক 20 নম্বরে যাচ্ছে। শ্লোক 20। হে পুরুবংশ, ব্রহ্মাণ্ডের দেবতাদের মধ্যে সবচাইতে স্বতন্ত্র ব্রহ্মা তার অনুগামী ঋষিগণ কর্তৃক পরিবৃত হয়ে পৃথিবীর নিমিত্ত সেই দৈত্য এবং বরাহরূপী পরমেশ্বর ভগবানের মধ্যে সে প্রচণ্ড যুদ্ধ দর্শন করতে এসেছিলেন। তো এখানে মানে হচ্ছে ব্রহ্মাণ্ডে যখন এই যুদ্ধটা হচ্ছিল তখন ব্রহ্মা সহ তার অনুগামী ও বিভিন্ন ঋষিরা, বিভিন্ন লোক থেকে দেবতারা সবাই সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে যে ভগবানের এই শরীরটাকে যজ্ঞাময়ম, এই কথাটা বলা হয়েছে যে ভগবানের শরীরটা হচ্ছে যজ্ঞময়, যজ্ঞে পরিপূর্ণ, পুরোটাকে যজ্ঞময় বলা হয়, কারণ ভগবানের বিষ্ণুর শরীরটাকেই যজ্ঞ বলা হয়। আর সেজন্য ভগবানের শরীরটা কোনো সাধারণ শরীর না, যেটা জন্ম কর্ম চমে দিগম, এটা তো আমরা জানি এখানে বলা হয়েছে। আর এখানে আবার ব্রহ্মাকে খুব সরার বলা হচ্ছে যে যেহেতু ব্রহ্মা মানে কোনো মাতা পিতা ছাড়া জন্ম হয়েছে, উনি ভগবানের কাছ থেকে স্বয়ং মানে কিছুটা ভগবানের অনেকটা ক্ষমতা তার মধ্যে আছে, সেজন্য এখানে ব্রহ্মাকেও সরার বলা হয়েছে। যেহেতু উনি ভগবানের প্রতিনিধি, তাকে তার অনেক দায়িত্ব আছে, সেই জন্য ওনাকে সরার বলা হয়েছে এখানে এই শ্লোকের মধ্যে। শ্লোক 21। সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে সহস্র ঋষি এবং মহাত্মাদের নেতা ব্রহ্মা সেই দৈত্যকে দেখলেন। সে এমন অদ্ভুতপূর্ব শক্তি প্রাপ্ত হয়েছিল যে কেউই তার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম ছিল না। ব্রহ্মা তখন আদি বরাহদেব শ্রী বিষ্ণুকে বললেন, ওষুধের মানে এই জগতে কারো যখন অনেক ক্ষমতা হয় তখন সে সেটা প্রদর্শন করতে পছন্দ করে, আর সে তখন নিজেকে ভগবানের মতো মনে করে, ভগবান সম মনে করে। তারাও সেরকম ভাবছে যে হিরণ্যকশিপু দুইজনেই নিজেকে ভগবান মনে করতো, তাদের এত ক্ষমতা হয়েছে। এই জগতে কারো একটু ক্ষমতা হলে তারা মনে করে যে আমরা ভগবানের সম হয়ে গেছি, আমাদের অনেক ক্ষমতা হয়ে গেছে। ঠিক এখানেও সে তার অভূতপূর্ব শক্তি এমনভাবে প্রদর্শন করছিল দেবতারা পর্যন্ত ভয় পাচ্ছিল। 22 থেকে 23। শ্রী ব্রহ্মা বললেন, হে ভগবান, এই দৈত্যটি দেবতা, ব্রাহ্মণ, গাভী এবং সর্বদাই আপনার শ্রীপাদপদ্মের আরাধনার ওপর নির্ভরশীল সমস্ত নির্মল ও সরল ব্যক্তিদের কণ্টক স্বরূপ। সে অনর্থক তাদের ক্লেশ প্রদান করা তাদের ভয়ের কারণ হয়েছে। আমার কাছ থেকে বর লাভ করে সে এক মহাশক্তিশালী দৈত্যে পরিণত হয়েছে এবং সে সর্বদাই উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর অন্বেষণ করতে করতে ব্রহ্মাণ্ডের সর্বত্রই সেই অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বিচরণ করে। এখানে যেটা বলা হয়েছে যে এই জগৎ আমরা দেখতে পাই যারা একটু ক্ষমতাধর
সবসময় সবাইকে নিচু করতে চেষ্টা করে তাদের ক্ষমতাটাকে বলবৎ করে রাখার জন্য। আর এখানে প্রপাত তাৎপর্যে বলছেন যে সুর অসুর দুই শ্রেণীর লোক আছে। আর অসুররা স্বভাবতই দেবতাদের পূজা করতে পছন্দ করে। ভগবদ্গীতা 7-20 নম্বর শ্লোকেও ভগবান এটা বলেছে, কামস্তৈব স্থৈবরিত জ্ঞানা প্রবতন্তে হন্য দেবতা, যাদের মানে জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অবহিত হয়েছে তারাই হচ্ছে দেবদেবীর পুজো করে। তো এখানে ব্রহ্ম সেই কথা বলছেন যে এই অসুরটা আমার কাছ থেকে বর লাভ করে সে একটা মহা শক্তিশালী দৈত্যে পরিণত হয়েছে। তারপরে 7-23 নম্বর শ্লোকেও ভগবান এই কথা বলেছে, অন্তর্মুক্ত ফলম তেষাম তদ ভবত অল্প মেধসাম, মানে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারাই হচ্ছে দেবতাদের পূজা করে। কারণ দেবতারা যখন কোনো বর দেন তখন তারা চিন্তা ভাবনা করেন না, সেই জন্য ব্রহ্ম সেই কথা বললেন। আবার তাছাড়া প্রভুপাদ এখানে শিব আর ভস্মাসুরের এই উদাহরণটা দিয়েছে, এটা কিছুক্ষণ আগে বা সকালে ক্লাসে প্রভুও বললেন যে শিব তখন কোনো চিন্তা ভাবনা না করেই ভস্মাসুরকে বর দিয়ে দিয়েছেন। আর ভস্মাসুর শিবকেই আসছিলেন যে ইয়ে করতে, তার মাথাতেই তাকেই ভস্ম করার চেষ্টা করছিলেন। আর তাছাড়া আমি আরেকটা উদাহরণ দিয়েও আমরা দেখতে পাই যে, যেমন মনে করেন আমি গত সপ্তাহে যখন আমি আসছি, আমার ছেলেটা সকালে একটা আইসক্রিম খেয়েছে, সে আবার বিকেলে আইসক্রিম খেতে যাচ্ছে, আমার বাবা তাকে আরো টাকা দিয়ে দিচ্ছে যে আইসক্রিম খেতে। কিন্তু আমি তো জানি যে ও আরেকটা আইসক্রিম খেলে ও ঠান্ডা লেগে যাবে, আমার কাছে অনেকবার চাইছে, আমি দেই দেয়। তো ভগবান ঠিক এরকম, ভগবান বুঝে শুনে দেয় বর, কিন্তু দেবতারা তো একটু বুঝে শুনে দেয় না, চাইছে খুশি করার জন্য দিয়ে দেয়। তারপরে আর তাছাড়া প্রভুপাদ এখানে শেষের দিকে তাৎপর্যের শেষের দিকেও কিছু বলেছেন যে ভগবানের ভক্তরা আসলে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ভগবানের কাছে কোনো বর প্রত্যাশা করেন না, তারা শুধু ভগবানের ভক্তিটাকে স্বীকার করেন। সেটা আমরা ইয়ের মধ্যেও পাই যে গোপকুমারের একটা কাহিনী আমরা আসলে শুনছিলাম যে গোপকুমার কে বিভিন্ন লোকে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো লোকে সে স্বর্গলোকে বিভিন্ন উচ্চতর লোকে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো লোকে গিয়ে উনি শান্তি পাচ্ছিলেন না, ওনার তৃপ্তি হচ্ছিল না। ভগবানের সেবা ছাড়া উনি কোনো কিছুতেই কোনো জড় সুখে বা কোনো মানে কোনো ভোগের বস্তুতে উনি শান্তি পাচ্ছিলেন। যখন গোলক বৃন্দাবনে গেছেন, ভগবানকে দর্শন করছেন, ভগবানের সেবা করতে পারছেন, তারপরে গিয়ে উনি শান্তি পেয়েছেন। তো প্রভুপাদ এখানে সেটাও বলছে যে আসলে ভগবানের ভক্তরা এমনকি মুক্তিও কামনা করেন না। শেষের লাইনটাতে তাৎপর্যে প্রভুপাদ সেটা বর্ণনা করেছেন, তারা শুধু কেবলমাত্র ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবার যুক্ত থেকে সন্তুষ্ট থাকতে চান। শ্লোক 24। ব্রহ্মা বলতে লাগলেন, হে প্রিয় ভগবান, এই সর্পতুল্য দৈত্যের সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নেই। এর নাই মায়াবী এবং গর্ভদত্ত, সেই সঙ্গে সে নিরঙ্কুশ এবং ভয়ঙ্কর দুষ্ট। এখানে ব্রহ্মা বুঝতে পেরেছেন যে ভগবান তো আসলে এখানে বলছে যে সর্পতুল্য দৈত্যের সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নেই। কারণ ব্রহ্মা বুঝতে পারছিলেন যে ভগবান খেলা করছেন, কারণ ভগবানের তো যুদ্ধ করার একটা মনোবাসনা ছিল, সেই জন্যই ভগবান তার সাথে এরকম যুদ্ধ করছেন। তো ব্রহ্মা বলতে চাচ্ছেন যে আসলে আপনি যে খেলাটা করছেন সেটা ভগবানের কাছে তো মজা লাগছে, কিন্তু দেবদেবীরা সবাই ভীত আছে, মানে সবাই ভয়ে আছে যে যদি বাই চান্স যদি ছাড়া পেয়ে যায় আর তাহলে তো আমাদের ভয়ের কারণ হবে, সেই জন্য। শ্লোক 25। ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনি আসলে মেলা উপস্থিত হওয়ার পূর্বে আপনি দয়া করে এই পাপী দৈত্যটিকে সংহার করুন, কেননা তখন সে তার অন্য কোনো ভয়ঙ্কর শরীর ধারণ করতে পারে। আপনার অন্তরঙ্গ শক্তি দ্বারা আপনি নিঃসন্দেহে এই সংহার করতে পারেন। তো ব্রহ্মাও বলছিলেন যে আসলে এই পাপীটিকে তো আপনার সংঘাত করার কোনো ব্যাপারই না, ভগবান সবকিছুই করতে পারেন, উনি সর্বশক্তিমান। তো বলতেছে যে আসরিক বেলা মানে কোনো খারাপ সময় আসার আগেই আপনি তাকে ইয়ে করে দেন, সংহার করে দেন, যাতে মানে খুব তাড়াতাড়ি তার বিনাশ হয়ে যায়। শ্লোক 26। ভগবান, সমস্ত জগৎ আচ্ছাদনকারী ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা দ্রুত ঘনিয়ে আসছে। যেহেতু আপনি সমস্ত আত্মার আত্মা, দয়া করে তাকে হত্যা করে আপনি দেবতাদের বিজয় সম্পন্ন করুন। ব্রহ্মা বলছিলেন যে আসলে খুব খারাপ একটা সময় আসছে, যার কারণে তাকে যত তাড়াতাড়ি আপনি মেরে ফেলেন
হলেই তো দেবতাদের বিজয় আসন্ন হয়ে যায়। সেই জন্য ব্রহ্মা বলছিলেন যে আপনি যদি তাড়াতাড়ি তাকে মানে তাড়াতাড়ি তাকে সংহার করুন, এটা বলছিলেন। সংহার করে আমাদের নিশ্চিন্ত করুন, মানে আমাদের ভয়ে আসছি কি হয় না হয়। 27 অনুবাদ, বিজয়ের জন্য সবচেয়ে উপযুক্ত অভিজিৎ নামক শুভ যোগ যা মধ্যাহ্নে শুরু হয়েছিল তা গতকাল। তাই আপনার শহীদদের মঙ্গলের জন্য আপনি অচিরেই এই দুর্জয় শত্রুকে বধ করুন। তো এখানে ব্রহ্মা একটা ভালো সময়ের কথা বলছিলেন যে এই অভিজিৎ নামক একটা শুভ যোগ আছে, আপনি এর মধ্যে মানে এই শত্রুকে বধ করুন। বধ করে আপনি সবাইকে সবার মঙ্গল বয়ে আনুন। কারণ এটা গীতার মধ্যেও কিন্তু একটা শ্লোক আছে যে পরিত্রাণায় সাধনা। ভগবান হচ্ছে সাধুদের পরিত্রাণ করার জন্যই আসে। আর এই ওষুধটা আমরা দেখলাম প্রথম দিকেই ছিল যে ওষুধটা হচ্ছে এই যত সাধু গুরু বৈষ্ণব আছে, বৈষ্ণবদের বা ভালো মানুষদের ব্রাহ্মণদের সবারই উৎপীড়ন করছিল, সবাইকে কষ্ট দিচ্ছিল। ব্রহ্মা চাচ্ছিল যে তাকে যত সম্ভব তাড়াতাড়ি বধ করে সবাইকে শান্তি প্রদান করুন, সবাইকে নিশ্চিন্ত করুন, টেনশন মুক্ত করুন। শ্লোক 28। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 28। সৌভাগ্যক্রমে এই দৈত্যটি স্বেচ্ছায় আপনার কাছে এসেছে এবং আপনার দ্বারাই এর মৃত্যু হবে বলে স্থির হয়েছে। তাই আপনার বিক্রম প্রকাশ করে আপনি একে যুদ্ধে বিনাশ করে জগতে শান্তি স্থাপন করুন। ইতি। তো এখানে সেটাই বলা হচ্ছে যে সবাইকে শান্তি প্রদান করার জন্য পরিত্রাণায় সাধনা বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সমকর্মসূচিকে। তো ভগবান হচ্ছে যুগে যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন সাধুদের পরিত্রাণ করার জন্য, সবাইকে শান্তি দেওয়ার জন্য। ব্রহ্মও সেটাই চাচ্ছেন যাতে ভগবান তাদেরকে তাড়াতাড়ি মানে এই অসুরকে তাড়াতাড়ি বধ করে সবাইকে শান্তি প্রদান করে, সবাই যাতে নিশ্চিন্তে থাকতে পারে, সেই নিশ্চিন্তে হরিভজন করতে পারে, সবাই ভালোভাবে ভক্তি করতে পারে। হরে কৃষ্ণ। চেষ্টা করেছি, আপনারা যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। যদি কারো কিছু প্রশ্ন থাকে প্রশ্নের কিছু কর না। প্রশ্ন একটা প্রশ্ন ছিল, যা বলার সব বলে দিচ্ছেন, কিছু বলবেন?